যে বাইকগুলোতে E20 সাপোর্ট করে তাদের এই সামনে এখানে এই জায়গাটাতে E20 একটা স্টিকার থাকছে এইখানটাতে। তো কেমন আছো সবাই? এটা সুন্দর বিকেলে আজকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আর কিছু সমস্যা নিয়ে তোমার সাথে আজকে ডিসকাস করার আছে আর কি। তাই ভাবলাম একটু বাইক নিয়ে বেড়ানো হবে আজকে, আর তোমাদের সাথে একটু গল্প করাও হয়ে যাবে। সমস্যার কোথায় আসার আগে তোমাদের বলে রাখি, এখন আমরা সাপুরজি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর যে সমস্যায় আমি ভুগছি এখন সেটা হচ্ছে মাইলেজ রিলেটেড ইস্যু। এটা আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু আগের থেকেও না এখন মাইলেজটা আমার অনেক বেশি ড্রপ করে গেছে। মানে লাস্ট টাইম আমরা যখন ঘাটশিলা থেকে ফিরলাম তখন তো মাইলেজ কম পেয়েছিলাম। তারপর যখন এইবার কলকাতা এলাম, মানে বাঁকুড়া থেকে কলকাতা, তখন আমি প্রায় 24-এর কাছে মাইলেজ পেয়েছি। এত কম মাইলেজ আমি কোনোবার এখন অবধি আমার গাড়িতে পাইনি। তো আমার একটা ডাউট আছেই যে আমার ক্লাচ প্লেটটা হয়তো বার্ন আউট হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে চেন সকেটটা নষ্ট হয়ে আছে। তো এগুলো আগেও ছিল, তো এগুলো সত্ত্বেও আমি কিন্তু 27 থেকে 28 মাইলেজ পাচ্ছিলামই। তো হঠাৎ করে 24 হওয়ার কারণটা কি? তারপর আমি রিসেন্টলি যে জিনিসটা ভাইরাল হচ্ছে দেখছি যে E20টার জন্য না কি মাইলেজ কম হচ্ছে। তো আমি এখন কনফিউজ যে আমার বাইকটাতে তো মানে E20 সাপোর্ট করে বা করে না আমি সেটা জানি না আর কি। কারণ রিসেন্টলি রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলোতে E20 সাপোর্ট করে তাদের এই সামনে এখানে এই জায়গাটাতে E20 একটা স্টিকার থাকছে এইখানটাতে। তো আমার বাইকটাতে ছিল না, তখন E20 নিয়ে অত মাতামাতি ছিল না। তো জানি না আদৌ যে আমার গাড়িটা E20 সাপোর্টেড কি না। আর এই E20 জিনিসটা কি আসলে, মানে এটা একটা কেমিক্যাল যেটা পেট্রোলের সাথে মেশানো হয়, এবং এর রেশিওটা হচ্ছে 80% পেট্রোল থাকে আর 20% E20 মানে ইথানল থাকে। তো এই ইথানলের সুবিধা কি বলো তো? ইথানলের সুবিধা হচ্ছে আমাদের পলিউশনটা একটু কম হয়, কিন্তু শুনছি নাকি এতে মাইলেজও ড্রপ হয়, আর কিছু ক্ষেত্রে পারফরমেন্স ড্রপ হতেও পারে। তবে এগুলো আমার প্রতিটাই শোনা, এবং জাস্ট নিজে যেগুলো মানে বিভিন্ন ওয়েবসাইট ChatGPT খুঁজে যেগুলো পেলাম, যেগুলোর কি সাইড এফেক্ট, তো এগুলো জানতে পারলাম আর কি। তাছাড়া তেমন কিছু মনে হলো না। কিন্তু মাইলেজ ড্রপের কারণটা কি E20-র জন্যই? তোমরা যারা যে প্ল্যাটফর্মের মানে মেটিওর হোক, হান্টার হোক, ক্লাসিক হোক, যে কোনো বাইক ইউজ করছো, কেউ যদি এই মাইলেজ ইস্যুটা ফেস করে থাকো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে হ্যাঁ মাইলেজের ইস্যু ফেস করছো। তবে আমি সেঙ্গুইন হবো যে আমার ক্লাচ প্লেট আর চেন সকেটের জন্য শুধু নয়, এই E20টার জন্যও আমার মাইলেজের ইস্যু হচ্ছে। তো এটা একটা ব্যাপার, আমি খুবই কনফিউজ কদিন ধরেই। আর প্রতিটা পেট্রোল পাম্পেই যে E20 এখন চলবে, এই ব্যাপারটাও তো মানে কেমনই একটা, মানে হঠাৎ করে যদি সেগুলো শিফট করে দেওয়া হয়, যেসব বাইকে ধরো E20 সাপোর্ট ছিল না তারা কি করবে এখন? বা E20-তে সুইচ করার জন্য তাদেরকে যেসব মডিফিকেশান করতে হবে তার জন্য তারা খরচা আছে, হঠাৎ করে সেই খরচা চাপিয়ে দিলে সেটাও তো মানে একটা চাপের ব্যাপার হয়ে যাবে না সবাইকার ক্ষেত্রে। গাড়ির ক্যাপটা আবার খুলতে ভুলে গেছিলাম, খুলে নিলাম। তবে গাড়ির স্মুথনেস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আগে যেমন স্মুথ ছিল এখনও সেই রকমই স্মুথ রয়েছে। গাড়ির সামনেই আছে 7 সার্ভিসিং, তার মতো আমি সেই সার্ভিসিংয়ে আমি ক্লাচ প্লেটটাও চেঞ্জ করে নেবো। এখন আমি অনেকটাই কনফিউজ যে এই ক্লাচ প্লেটটা মোটামুটি আমার এখনও এর মধ্যে লাইফ আছে ভালোই, কিন্তু একদম সেই পিক পুলটা পাচ্ছি না। তো শুধু কি ওটার জন্যই চেঞ্জ করিয়ে নেবো? আমি ভাবছি নতুন ক্লাচ প্লেট যেটা লাগাবো, স্লিপার ক্লাচ যেটা এসছে রয়্যাল এনফিল্ডে, সেটা লাগাবো। সেটার দামও আছে ভালো, প্রায় 5000 টাকা। তো লাগাবো না এটা নিয়েই এখন একটু কনফিউশনে রয়েছি আর কি। একটা জিনিস আমাকে বলো, যারা অভিজ্ঞ রয়েছো, পাহাড়ে গেছো, যে পাহাড়ে যদি যাওয়া হয় আর ক্লাচ প্লেট যদি চেঞ্জ না করাই, মোটামুটি এটা যেমন চলছে এটা দিয়েই চালিয়ে তবে কি কোনো বিরাট অসুবিধা হবে? আর নাকি নতুন ক্লাচ প্লেট যদি লাগিয়ে নিয়ে যাই পাহাড়ে চালানোর পর, সেই নতুন ক্লাচ প্লেটের ড্যামেজটা বেশি হবে আর কি। মানে নতুন ক্লাচ প্লেট যদি বেশি পরিমাণে ড্যামেজ হয় তাহলে পুরনো ড্যামেজ ক্লাচ প্লেটটা ইউজ করা ভালো নয় কি? তো সেই জন্য একটু কনফিউজে আছি। দেখা যাক ফাইনালি কি হয়। আমি এই পরের সপ্তাহে ভাবছি আমার সার্ভিসিংটা সেরে নেবো। 7 সার্ভিসিং অনেকগুলো কাজ করাবো, অনেকগুলো গাড়ির। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি সেই সব। আরেকটা জিনিস তোমাদের কাছ থেকে আমার একটু রিকমেন্ডেশন চাই, সেটা হচ্ছে
টপ বক্স, হয় সেটা অ্যালুমিনিয়ামের হোক বা প্লাস্টিকের, আমাকে অবশ্যই জানিও তো কোন দোকানে এবং কোনটা বেশি ভালো হবে। অ্যালুমিনিয়ামেরটা একটু বেশি কস্টলি হয় আমি জানি, কিন্তু তেমন ওটা ভারীও হয়, প্লাস্টিকেরটা হালকা হয়। আর অ্যালুমিনিয়ামেরটা বেশি স্টেবল রিলায়েবল এই কারণেই, কারণ গাড়ি যদি পড়ে রোডে যায় ওটা ভাঙার চান্স নেই। কিন্তু তবুও জানিও যে গাড়ির ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক থাকার ক্ষেত্রে কোন টপ বক্সটা ভালো হবে এবং কোন দোকান থেকে নিলে আমি মোটামুটি রিজনেবল একটা প্রাইসে পেতে পারি। অনেকদিন থেকে এই কয়েকটা মডিফিকেশান আমার করানোর ইচ্ছে আছে, বিশেষ করে টপ বক্সে, কারণ কিছু জিনিস আনতে হলে আমাকে পিছনে একটা ব্যাগ বাঁধতে হয় এবং সেই ব্যাগটা বেঁধে এখন এমন হয়েছে সেই ব্যাগটা ছিঁড়ে গেছে পুরো। তো আমি আর ওই বানাবানি ঝামেলাটা চাইছি না আর কি, ওই জন্য একটা টপ বক্সের কথা ভাবছি। সূর্যের আলোটা প্রচণ্ড চোখে লাগছে ডাইরেক্ট এই দিক থেকে, বাট এই টাইমটাতে রাইড করতে দারুণ মজা লাগে, দারুণ। আর একটু সূর্যটা নিচে নেমে গেলেই ব্যাস অসাধারণ লাগে। তো আমি একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি। আমি সেদিন জিওর একটা পেট্রোল পাম্পে গিয়েছিলাম, সেখানে যখন ফুয়েল আপ করছিলাম পেট্রোলের কালারটা দেখে আমি বলি এরকম কালারটা কেন, বলছি এখন তো সব E20 হয়ে গেছে তাই কালার এরকম। আমি বলি E20 দিয়ে দিলে আমাকে বললে না পর্যন্ত। তারপর আমি তখন জানতাম না যে আমার গাড়িতে E20 ঢুকে গেছে মানে ঝামেলা, ব্যাস আমার গাড়ি সাপোর্ট করে না, কারণ আমার নতুন গাড়িগুলোতে এখানে E20 লেখা থাকে, আমারটাতে লেখা ছিল না যখন কিনেছিলাম। তো আমি তো খুব চাপে পড়ে গেলাম। তারপর শোরুমে ফোন করলাম, তো ওরা বললো যে না কোনো সমস্যা নেই, গাড়ি চলবে। কিন্তু আমি একটা সিগনিফিক্যান্ট মাইলেজ ড্রপ লক্ষ্য করছি। তবে হ্যাঁ, যেদিন আমি কলকাতা থেকে এলাম না, তার কিছুদিন পরে আমি যখন হাওয়া চেক করেছিলাম আমার হাওয়া কিছুটা কম ছিল, আর সঙ্গে পাংচারও ছিল, তো তার জন্য হতে পারে। তবে আমি সেঙ্গুয়েন নই এক্স্যাক্টলি যে সেই কারণেই না E20 জন্যই হয়েছে। তো এটা তোমরা সবাই একটু আমাকে কমেন্টে জানিও প্লিজ, তাহলে আমি মোটামুটি তার মতো ক্লাচ প্লেটটা চেঞ্জ করে নেবো, নাহলে সেই ক্লাচ প্লেট নিয়েই চলতে হবে আর কি। যাই হোক, এই ভিডিওটা তো কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও হলো না, এটা জাস্ট একটা তোমাদের সঙ্গে ডিসকাশন হলো। তবে খুব জলদি আমাদের সার্ভিসিংয়ের ভিডিও এবং তারপরেই ঘুরতে যাওয়ার ভিডিওতে আসবে, এবং সামনেও একটু বড়সড় প্ল্যানও রয়েছে, মোটামুটি বড়সড়, খুব বড়সড় তেমন নয়, তবে দেখা যাক কতটা কি এক্সিকিউট হয়। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা, বাই।